হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার কি কি নিয়ম আছে, কি কি নিয়ে তোমরা পরীক্ষা হলে যেতে পারবে, কি কি নিয়ে যেতে পারবে না, এবং কি কি নিয়ে গেলে তোমাদের পরীক্ষাটা তোমরা দিতে পারবে, এবং মাধ্যমিক পরীক্ষার খাতা কীরকম হয়, কিভাবে তোমরা সেখানে নাম, রোল নাম্বার ইত্যাদি লিখবে, তারপরে লুজ শিট নিলে সেখানে কি কি লিখতে হয়, এই সবই সম্পর্কে আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো তোমাদের কিন্তু পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিতে গেলে কিন্তু কোনো অসুবিধা হবে না এই ভিডিওটা দেখলে আমার মনে হয়। তো চলো শুরু করা যাক। বেশ, তো দেখো এটা তোমাদের মাধ্যমিকের যে টেস্ট পেপার, এই টেস্ট পেপারেই কিন্তু অনেক নিয়ম লেখা আছে। আমি সেই নিয়মগুলো শুধু তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিতে চাই। সেখানে দেখো নিয়মগুলো সব লেখা আছে। এই যে পেজের, এই দেখো এই যে পেজটা তোমার সামনে, এটা কিন্তু কোনো পেজ নাম্বারের মধ্যে নেই সম্ভবত। এটা তোমার সামনের দিকে যে পেজ আছে সেইখানে, এটা কিন্তু কোনো পেজ নাম্বারের মধ্যে নেই। তাহলে দেখো এইখানে সর্বপ্রথম যে নিয়মগুলো দেওয়া আছে একটু দেখো। প্রথমে বলছে যে পরীক্ষা কক্ষে আমি অ্যাডমিটের মাধ্যমিকের আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ তোমাকে কিন্তু পরীক্ষা হলে অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড কিন্তু নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড মানে যেটা তোমাকে দেওয়া হয়েছে, এই দেখো এরকম অ্যাডমিট কার্ড নিশ্চয়ই তোমাকে পরীক্ষা থেকে দেওয়া হবে। আমি তোমাদের দেখা, এই যে দেখতে পাচ্ছ আশা করি। দেখো এই যে এরকম যে অ্যাডমিটটা তোমাদের দেওয়া হয়েছে, এই অ্যাডমিট কার্ড তোমাদেরকে পরীক্ষা হলে কিন্তু নিয়ে যেতে হবে। এখানে দেখো একটা সমীর আক্তার গায়েন, এই যে তোমার অ্যাডমিট কার্ড আছে, এরকম অ্যাডমিট কার্ড যেটা তোমাদের দেওয়া হয়েছে, এই অ্যাডমিট কার্ডটা তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর এর সঙ্গে সঙ্গে যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে, রেজিস্ট্রেশন কার্ডটা নিশ্চয়ই জানো। এই দেখো এটা তোমার এটা গেল অ্যাডমিট কার্ড, আর এইখানে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন কার্ড। এই যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এরকম তোমার দেওয়া আছে, রেজিস্ট্রেশন কার্ডটা দেখাচ্ছি। দেখো এইখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেওয়া আছে। এই যে এরকম রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এরকম টাইপের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা আগে দেওয়া হয়। ঠিক আছে, পরীক্ষার আগে কিন্তু অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়। তো এখানে দেখো তোমাদের সাবজেক্ট আর সব লেখা থাকবে। হ্যাঁ, একটু লক্ষ্য করে নেবে। অনেক সময় কি হয়, তোমাদের সাবজেক্টটা হয়তো ঠিক মতো নেই, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না কী কী সাবজেক্ট। তো এখানে কিন্তু তোমার কী কী সাবজেক্ট আছে সেগুলো পরিষ্কার এখানে কিন্তু উল্লেখ থাকবে। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্লাস 9 কিন্তু এটা তোমাদের দিয়ে দেওয়া হবে। আর এখানে তোমার সাবজেক্টগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের উল্লেখ থাকবে। এরপর দেখো তোমাদের যে অ্যাডমিটটা থাকবে, সেই অ্যাডমিটটা তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে রেজিস্ট্রেশন আর অ্যাডমিট দুটো কিন্তু তোমরা সঙ্গে রাখবে। যদিও অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু থাকে। ঠিক আছে, তোমার অ্যাডমিটের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকে, এতে কিন্তু অসুবিধা হয় না, কিন্তু তবুও তোমাকে কিন্তু সঙ্গে এটাকে রাখতে হবে। তাহলে দেখো এবারে বলছে পরীক্ষার ভিতরে আমি অভিভাবককে নিয়ে যাব না। অর্থাৎ আমাদের পরীক্ষার সময় অনেক সময় অভিভাবকেরা যায়, তো যদি তারা যায় তারা কিন্তু সেন্টারের বাইরে দাঁড়াবে, ভেতরে কিন্তু প্রবেশ করবে না। তারপর দেখো পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন নিয়ে যাব না। অর্থাৎ কোনো শুধু মোবাইল ফোন নয়, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটসই কিন্তু নিয়ে যাওয়া যায় না। পরীক্ষা কেন্দ্রে আমি কোনো প্রকার ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে যাব না। কোনো ইলেকট্রনিক্স যন্ত্র কিন্তু নিয়ে যাওয়া যাবে না। আমি পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হব না। অর্থাৎ তোমরা যদি বাথরুমে যাও বা ধরো পরীক্ষা শেষ হওয়ার আগে তুমি যদি খাতা জমা দিতে চাও, তো সেটা কিন্তু তোমাদের হবে না। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পরই কিন্তু প্রশ্নপত্র নিয়ে তুমি বাইরে বেরোতে পারবে। আমি কোনো পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য কোনো অন্যায় উপায় অবলম্বন করব না। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে। অর্থাৎ পরীক্ষা হলে কিন্তু কোনো টুকলি করা বা তোমার কোনো কপি করা, কারোরই দেখে কপি করা, এগুলো কিন্তু তোমাদের করা যাবে না। আর পরীক্ষার রুটিন তো তোমরা প্রত্যেকেই জানো যে 10 তারিখে তোমাদের শুরু হচ্ছে, তোমার পরীক্ষা শুরু হচ্ছে বাংলা দিয়ে। তারপরে 11 তারিখে আছে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কারোরই তোমার থাকতে পারে হিন্দি, কারোরই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সরি আমি ভুল বলছি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। এই বাংলাটা বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকে, কারো ধরো হিন্দি থাকবে, কারোরই আর অন্য কিছু থাকবে, কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু হচ্ছে তোমার ইংলিশ। ঠিক আছে, তারপরে দেখো 15 ফেব্রুয়ারি থাকছে ম্যাথ, অর্থাৎ ম্যাথের আগে 4 দিন ছুটি থাকছে। তারপরে হিস্ট্রির আগে 1 দিন ছুটি থাকছে 17 ফেব্রুয়ারি। তারপর 18 ফেব্রুয়ারি থাকছে জিওগ্রাফি, 19 ফেব্রুয়ারি থাকছে লাইফ সায়েন্স, 20 ফেব্রুয়ারি থাকলে ফিজিক্যাল সায়েন্স, আর 22 ফেব্রুয়ারি থাকছে অপশনাল ইলেকটিভ সাবজেক্টস। ঠিক আছে, তাহলে আমাদের যে সাবজেক্টটা নিয়ে আলোচনা সেটা তোমার জিওগ্রাফি। ঠিক আছে, জিওগ্রাফি হচ্ছে তোমার 18 তারিখে। যাই হোক, তো দেখো এটা তোমাদের রুটিন। এবার এই রুটিন অনুযায়ী তোমাদেরকে গিয়ে পরীক্ষা দিতে হবে। এবং
আমি তোমাদের এরপরে যে কথাটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে তোমাদের খাতাটা দেখাবো কীরকম হয় মাধ্যমিক পরীক্ষার খাতা। তো দেখো মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের এই খাতাটা তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। পরীক্ষা হলে এই যে খাতাটা দেখতে পাচ্ছ, এরকম একটা খাতা কিন্তু তোমাদের দেওয়া হবে। দেখো আমি পুরোটাই দেখাচ্ছি, এই যে এই দেখো উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই এরকম, এই দেখো দেখতে পাচ্ছ আশা করি। এই যে পুরো খাতাটা এরকম থাকবে। তো এই খাতার উপরের অংশে কী কী থাকবে আর কীরকমভাবে লিখতে হবে আমি পুরোটাই তোমাদের দেখাই। প্রথমে দেখো এইখানে উপরে যেটা আছে লুজ সিট নাম্বার, হ্যাঁ আমি এক এক করে পুরোটা দেখাচ্ছি। লুজ সিট নাম্বার মানে তুমি যদি কোনো লুজ সিট নাও, অর্থাৎ আমাদের যে পরীক্ষার খাতা যেটা দিয়েছে এটা যদি ধরো তোমার সাফিসিয়েন্ট না হয় তখন আমাদেরকে কিন্তু লুজ সিট নিতে হয়। তো এই লুজ সিট নিলে তখন সেই লুজ সিটের নাম্বারটা নয় কটা নিয়েছো, 1 2 এরকম, হ্যাঁ। লুজ সিট নাম্বার ধরো আমি একটা নিয়েছি, তাহলে এখানে 1 লিখলাম, ঠিক আছে। তারপর ধরো আরেকটা নিলে তাহলে প্লাস দিয়ে আবার একটা লিখলাম, তারপর যদি আরেকটা নিলে প্লাস দিয়ে আরেকটা লিখলাম, ঠিক আছে। এরকম করে কটা লুজ সিট নিয়েছো এটা সংখ্যাটা লিখতে হবে, এবং এটা লাস্টে তুমি টোটাল কটা নিয়েছো, ঠিক আছে। ধরো সাপোজ এখানে আমি 3টে লুজ সিট নিয়েছি, তো এটা = 3 করে এটাকে সার্কেল করে যে ইনভিজিলেটর থাকবে সে কিন্তু এখানে একটা সাইন করে দেবে, ঠিক আছে। আমি প্রথমে এটা তোমাদের এটা কিন্তু শেষে করবে, অর্থাৎ তুমি পরীক্ষায় কটা লুজ সিট নিচ্ছ সেই লুজ সিটটা জাস্ট ওদের যে 15 মিনিট আগে যে ওয়ার্নিং ঘন্টা পড়ে সেই ওয়ার্নিং ঘন্টার আগে এসে এখানে তোমার সার্কেল করে দিয়ে তোমার এখানে কিন্তু সাইন করে দেবে এবং এখানে ডেট বসিয়ে দেবে। তাহলে এটা গেল তোমার লুজ সিট নাম্বার। এরপর দেখো সেন্টার কোড, অর্থাৎ সেন্টার কোড এটা তো তোমাদের দেখার কিছু নাই, এখানে তোমার যে সেন্টারে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তারা কিন্তু এখানে একটা স্ট্যাম্প মেরে দেবে। এবার দেখো সিগনেচার অফ ইনভিজিলেটর, তাহলে দেখো ইনভিজিলেটর মানে হচ্ছে যে তোমার পরীক্ষাতে গার্ড দিচ্ছে, হয়তো 2জন থাকবে বা 1জনও থাকতে পারে, তো সেই 2জনের মধ্যে কোনো একজন ধরো এখানে তোমার তার যে সিগনেচার তাই সিগনেচার করে এখানে কিন্তু তোমার ওই ডেট বসিয়ে দেবে। যদি তোমার 10 তারিখে পরীক্ষা হয় তাহলে 10/2/25, ঠিক আছে, এরকম করে তোমার ডেট বসিয়ে দেবে। নেক্সট কি হচ্ছে দেখো, নেক্সট যে তোমার ঘরটা আছে সেটা হচ্ছে কাউন্টার সাইন্ড অন ভেরিফিকেশন অফিসার ইনচার্জ উইথ অফিসার সিল। দেখো এইটা কিন্তু তোমাদের করাই থাকবে, ঠিক আছে। এটা তোমার কাউন্টার সাইন মানে তোমার অফিস থেকে যখন আসবে তখন অফিসার ইনচার্জ যে আছে সে কিন্তু এখানে অফিসের সিল মেরে এখানে সাইন করে দেবে, এবং ওটা সম্ভবত তোমার ওই যে সিল যে থাকে দেখো এরকম টাইপের যে সিল থাকে সিলের সিগনেচার, সেই সিলের সিগনেচারই তোমার করা থাকবে। দেখো এরকম টাইপের এই যে তোমার সিল করা আছে, সিলের মধ্যেই সিগনেচারটা আছে, পেন দিয়ে করেনি, এরকম টাইপের সিগনেচার কিন্তু তোমাদের করা থাকবে। তাহলে অফিসার ইনচার্জের সাইনটা এখানে করা থাকবে। এবার দেখো এখানে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপর দেখো মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2025, ঠিক আছে। তোমাদের যেহেতু 25 সালে পরীক্ষাটা হচ্ছে তাহলে 2025 লিখতে হবে। নেক্সট এবার কী হচ্ছে দেখো এখানে সাবজেক্ট, তাহলে সাপোজ তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ তাহলে এখানে লিখবে তোমার বেঙ্গলি, BENGALI, ঠিক আছে। এটা গেল তোমার প্রথমেই আর কি সাবজেক্টে তুমি যা দিচ্ছ, বা যদি ধরো তোমার স্পেলিংয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমার যে অ্যাডমিট আছে সেখানে কিন্তু তোমার লেখা থাকবে তোমার কি তোমার সাবজেক্ট, সেই অনুযায়ী কিন্তু তুমি এখানে তোমার লিখে দেবে বেঙ্গলি। এবারে কি আছে নেম, তাহলে নেমটা লেখার সময় তোমরা কিন্তু সব সময় ওই অ্যাডমিটটা ফলো করবে, ঠিক আছে। দেখো অ্যাডমিটটা সাপোজ যদি এই যে অ্যাডমিটটা আছে এই অ্যাডমিটের নেম কি আছে দেখো এই যে প্রীতম কুণ্ডু সন অফ তপন কুমার কুণ্ডু, তাহলে তোমাকে এখানে নামটা লিখতে হবে প্রীতম কুণ্ডু, PRITAM, প্রীতম কুণ্ডু, সবগুলোই কিন্তু বড় হাতেরই লেখার চেষ্টা করবে, ঠিক আছে, প্রীতম কুণ্ডু। তারপরে কী আছে যেমনটি তোমার অ্যাডমিটে আছে, তারপরে দেখো কি দিয়েছে, তারপরে চেয়েছে রোল নাম্বার। তাহলে দেখো রোল নাম্বার মানে একেবারে উপরেই দেখো এই যে এইখানে যে রোল নাম্বারটা দেওয়া আছে এই যে B06541 এটা হচ্ছে রোল। তাহলে এখানে তুমি প্রথমে রোলটা লিখবে B06541, আর নাম্বারটা কি আছে 002, এই দেখো নাম্বার আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে, 0022, ঠিক আছে। তাহলে নাম্বারটা লিখবে 0022, হয়েছে। এবার নেক্সট আছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে দেখো অ্যাডমিটের নাম্বারের নিচেই দেখো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, রেজিস্ট্রেশন কার্ডেও তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, আবার অ্যাডমিটের সঙ্গেও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। অতএব বলা যায় যে রেজিস্ট্রেশন কার্ডটা না থাকলেও কোনো অসুবিধা হবে না তোমার, যেহেতু এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়াই আছে। তাহলে দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা ক ডিজিটের হয়, B401506 1 হাইফেন দিয়ে
013 যেমনটি আছে রেজিস্ট্রেশন কার্ডে সেরকমটি লেখার চেষ্টা করবে। এবারে দেখো ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, তাহলে এটা তুমি কি লিখবে, কোন ভাষাতে তুমি উত্তরটা লিখছো। যেমন ধরো এখানে তাহলে যেহেতু বাংলা আছে তুমি এখানে বেঙ্গলি লিখবে, BENGLI বেঙ্গলি। আর যদি তুমি ইংলিশ পরীক্ষা দাও তখন এখানে ইংলিশ লিখতে হবে, ENGLISH ইংলিশ। ঠিক আছে, অতএব যা ভাষাতে তুমি লিখছো তাহলে সেই ভাষাটা তোমাকে লিখতে হবে। যদি ধরো কেউ অন্য কোনো ভাষাতে লিখছে হিন্দি, তখন সেখানে হিন্দি তোমাকে লিখতে হবে, আর অন্য কোনো কিছু নয়। তাহলে দেখো তোমাদের এখানে তোমার কাজ তোমার শেষ হয়ে গেল। নিচের দিকে যেগুলো আছে এগুলো কিন্তু তোমাদের জন্য নয়। দেখো এখানে এক্সামিনার্স সিগনেচার, স্কুটনির সিগনেচার, প্রো এক্সামিনার সিগনেচার, হেড এক্সামিনার সিগনেচার, এগুলো খাতা দেখার জন্য। ঠিক আছে, আর এই যে এগুলো আছে এগুলো পেজিংয়ের জন্য। এখানে কিন্তু তোমাদের কিছু করার দরকার নেই। তাহলে তোমাদের শুধু যেটুকু করতে হবে সেটুকু আমি তোমাকে বলে দিলাম। এখানে সাবজেক্টের নামটা সর্বপ্রথম এখানে তোমার কত সালের পরীক্ষা সেটা লিখবে, তারপরে সাবজেক্ট লিখবে, আর এখানে তোমার প্রীতম কুণ্ডু নিজের নাম, তারপরে রোল, আর তারপরে নাম্বার। ঠিক আছে, দুটো আলাদা আলাদা, আর এই কতগুলো ডিজিটেরই হবে, যেমন B06541 আর 0022 হয়েছে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দেখো B401506 হাইফেন দিয়ে 013। ঠিক আছে, তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ বাংলা। আবার ধরো এখানে যদি সাবজেক্ট যদি জিওগ্রাফি হয় এখানে তোমার জিওগ্রাফি লিখতে পারো, হলো। আর এখানে কিন্তু সাবজেক্ট রিটেন এটা হবে তোমার বেঙ্গলি। পরিষ্কার হয়েছে? তাহলে এটা হয়ে গেল তোমার প্রথম। এবারে কি দেখো তোমাদের মার্জিনের ব্যাপারটা আমি বলে রাখি। মার্জিনের ব্যাপারটা তোমার ধরো প্রথমে যখন তুমি এসে বসেছো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে খাতা দেওয়া বা তোমাকে সঙ্গে সঙ্গে লিখতে দেওয়া হয় না। ঠিক আছে, প্রথমে খাতাটা রেডি করার জন্য কিন্তু সময় দেওয়া হয়। তাহলে যখন তোমাদের মার্জিন দিয়েছে তখন মার্জিনটা দেওয়ার যদি সময় থাকে তাহলে কিন্তু তখন তোমরা এই যে তোমার মার্জিনটা এখানে দিতে পারো। ঠিক আছে, এটা অনেক সময় তুমি পেন্সিলে দিতে পারো, ব্ল্যাক কালারে দিতে পারো, বা যে কালিতে লিখছো সেই কালিতেও কিন্তু দিতে পারো। এক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু নেই, এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এই কালারেই তোমাকে মার্জিনটা দিতে হবে। ঠিক আছে, এরকম করে তুমি কিন্তু দিয়ে দিলে। এরকম করে তোমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতটা হবে ততটা পর্যন্ত তুমি কিন্তু, আমি তোমাদের একটা দিয়ে দেখাই এরকম করে। তোমাদের কাছে নিশ্চয়ই বড় স্কেল থাকবে, তো সেক্ষেত্রে তোমাদের একবারেই হয়ে যাবে। আমার স্কেলটা ছোট তাই একটু জয়েন করে করে করতে হচ্ছে। তো এরকম করে কিন্তু তুমি প্রথমে মার্জিনটা টেনে দেবে। হয়েছে? এবার এরকম করে অনেকে টানে, অনেকে ধরো এই দুদিকে টানে। তোমরা কোনো অসুবিধা নেই, তুমি দুদিকেও টানতে পারো আবার একদিকেও টানতে পারো। হ্যাঁ, দুদিকে টানলেও অসুবিধা নেই, আবার একদিকে টানলেও কিন্তু কোনো অসুবিধা নেই। একদিকে টানলেও হয়, দুদিকে টানলেও হবে। তো দেখো এই প্রথমে টেনে দিলাম। আচ্ছা, এবার ধরো এখানে যখন তুমি প্রশ্নের উত্তর লিখবে এখান থেকে লিখতে শুরু করবে। এই পেজে কিন্তু কোনো কিছু লিখবে না। হ্যাঁ, এই যে ধরো তোমার এই যে খাতাটা আছে এই পাতাতে তোমার নাম টাম লেখার পরে তার উপরের দিকে যে পেজটা আছে এই পেজে কিন্তু কোনো উত্তর লিখবে না। যা কিছু উত্তর লেখা তোমরা এইখান থেকে লিখবে। যেমন সাপোজ এখানে তুমি লিখছো বিভাগ ক। ঠিক আছে, এইখান থেকে তোমাকে লিখতে শুরু করতে হবে। হয়েছে? এর বিভাগ কয়ের 1.1 1.2 এরকম করতে করতে চলে এলে এবারে ধরো এখানে তোমার খাতা তোমার শেষ হয়ে গেল, এখানে তোমার খাতা শেষ হয়ে গেল। বা অনেক সময় কি হয়, কোনো একটা পরীক্ষা প্রশ্নের উত্তর লিখতে লিখতে মাঝখানে ধরো একটা প্রশ্ন একের দাগের প্রশ্ন তোমার 3 দাগের প্রশ্ন লিখছো, এই জায়গাতে এসে শেষ হয়ে গেল। তখন এখানে কি করতে হবে, PTO প্লিজ টার্ন ওভার এটা লিখে পরের পাতাতে তোমার প্রশ্নটা লিখে তোমাকে প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে। পরিষ্কার হয়েছে? তাহলে দেখো এরকম করে লিখতে লিখতে তোমার কি হলো, ধরো এই খাতাটা তোমার শেষ হয়ে গেল। ঠিক আছে, এই খাতাটা যেই শেষ হয়ে গেল তোমাকে লুজ শিট নেওয়ার জন্য এই খাতাটা তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কেন নিয়ে যেতে হয় তার কারণ হচ্ছে এখানে কিন্তু অ্যাডমিট নাম্বার রোল নাম্বার সবই দেওয়া থাকে, তার সঙ্গে সঙ্গে তোমাকে অ্যাডমিট কার্ডটাও নিয়ে যেতে বলতে পারে, নাও বলতে পারে। এবং কি করে পরীক্ষক, তুমি ধরো একটা খাতা নিয়েছো, এইখানে পরীক্ষকই এখানে 1+ লিখে দেবে। ঠিক আছে, যদি পরীক্ষক না লিখে দেয় তাহলে তুমিও লিখে নিতে পারো। পরিষ্কার হয়েছে? পরীক্ষক লিখে দেবে আশা করি, তোমাকে খাতাটা দেবে, এখান থেকে তোমার রোল নাম্বার লিখবে এবং তোমাকে যে খাতা দেওয়া হয়েছে সেই খাতা এখানে কটা দেওয়া হলে এখানে কিন্তু তোমাকে একটা, পুনরায় যদি আবার একটা চাও তখন আরেকটা, এরকম করে কিন্তু তোমাকে দেওয়া হবে। এবার দেখো এটা চলে গেল তোমার প্রথম খাতাটা রেডি করা। তো এই খাতাটা রেডি করার জন্য কিন্তু তুমি প্রথমে সময় পাচ্ছ। ঠিক আছে, তখন কিন্তু তোমাকে প্রশ্নপত্র থেকে উত্তর লিখে দেওয়ার পারমিশন দেওয়া হয়নি, তোমার হাতে শুধু খাতা আছে, তুমি এই মার্জিনগুলো টেনে টেনে রেডি করলে। কিন্তু দেখো যখনই তুমি লুজ শিট নিচ্ছ, সাপোজ এই লুজ শিটটা নিচ্ছ, তুমি কোনো একটা পরীক্ষা দিচ্ছ, এই লুজ শিটটাতে কিন্তু তোমার মার্জিন টেনে সময় নষ্ট করো না। ঠিক আছে, আমার যেটা মত এই খাতাতে তোমার
মার্জিন টানার কিন্তু কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে মার্জিনের জন্য কিন্তু আলাদা করে কোনো নাম্বার দেওয়া থাকে না। কি করবে আমি তোমাদের বলে দিই। দেখো এই খাতাটাতে কি হয়, এই খাতাটাতে তোমার প্রথমে কি আছে, সিগনেচার অফ ইনভিজিলেটর, অর্থাৎ যে পরীক্ষক তোমাকে দিচ্ছে সে তোমার এখানে একটা সিগনেচার করে তোমার ধরো যত তারিখে পরীক্ষা দিয়েছো, যেমন 10ই ফেব্রুয়ারি 2025, তাহলে এরকম করে সে সিগনেচার করে দিল। নেক্সট কি হচ্ছে, এখানে তোমার কাউন্টার সাইন্ড অন ভেরিফিকেশান অফিসার ইনচার্জ, এগুলো কিন্তু তোমার করে দেওয়াই থাকবে। এবারে এইখানে যে আছে, এই যে তোমার যে ঘরটা আছে, এই ঘরটাতে কিন্তু অযথা তোমার সব কিছু লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। শুধু এখানে কি করবে, রোল নাম্বারটা শুধু লিখবে, ঠিক আছে। এখানে দেখো যে রোল নাম্বারের যে ঘরটা আছে, এই রোল নাম্বারের ঘরটাতে তোমার যে রোল নাম্বারটা আছে সেটা আশা করি মুখস্থ হয়েই যাবে পরীক্ষা দিতে দিতে। আর যদি নাও হয় তো এই যে খাতাটা আছে, এই খাতাটা দেখেই লিখবে। অ্যাডমিট কার্ডটা ধরো সুরক্ষিতভাবে একটা জায়গাতে রেখে দেবে, ওইটাকে নিয়ে বারবার নিয়ে তোমার এদিক ওদিক করবে না। কোনো কারণে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু বিপদ, পরীক্ষার মাঝে যদি হারিয়ে যায়। অ্যাডমিটের কাজ একবার এখানে নাম তোলার পরে পরীক্ষককে দেখানোর পরে একটা প্রমিনেন্ট ফাইলের মধ্যে রাখবে, যাতে বার করার প্রয়োজন না হয়, উপর থেকে যাতে অ্যাডমিটের সমস্ত তথ্য দেখা যায়। এখন তো জানো সব প্লাস্টিকের ফাইল চলে এসেছে, তো সেরকম একটা ফাইলের ভিতরে রাখবে, বের করবে না। এবং এইখানে একবার লিখে দেওয়ার পরে কিন্তু এরপরে যখন এখানে তুলবে তখন এইটা দেখে দেখেই তুমি রোল নাম্বারটা লিখবে, B06-541-0022, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল তোমার অ্যাডমিটের রোল আর নাম্বার। বাকিগুলো তোমরা যদি সময় পাও শেষে তাহলে লিখবে, আদারওয়াইজ লিখে সময় নষ্ট করবে না। কেননা এই যে তথ্যটা তোমার দেওয়া হয়েছে এটাই তোমার যে খাতাটা তোমার, সেটা প্রুভ করার ক্ষেত্রে যথেষ্ট। আর একটা কথা বলে রাখি, মাথাতে তুমি লিখে রাখবে নিজের সুবিধার্থে 1, ঠিক আছে। দেখো যখন তুমি পরীক্ষা দিচ্ছ তখন কি হবে, তখন তুমি একের পর এক লুজ সিট তুমি নিতে থাকবে। ধরো সাপোজ বাংলা পরীক্ষা দিচ্ছ, জিওগ্রাফি পরীক্ষা দিচ্ছ, হিস্ট্রি পরীক্ষা দিচ্ছ বা অন্য পরীক্ষা দিচ্ছ, তখন কি হয় আমরা একের পর এক লুজ সিট নিতে থাকি। এবং কি হলো যে আমি ধরো এই একটা নিলাম, তারপরে আরেকটা নিলাম, ধরো তারপরে আবার একটা তোমার ধরো এই যে 2 নাম্বার লুজ সিট, এই 2 নাম্বার লুজ সিটটা আমি আবার নিয়ে নিলাম, ঠিক আছে। এরকম করে লুজ সিট নিতে নিতে কি হলো, ধরো সাপোজ তুমি 4-5টা লুজ সিট তুমি নিয়ে ফেলেছো। তাহলে যখন তুমি লুজ সিটগুলোকে যখন রাখতে যাচ্ছ, মানে ধরো শেষে যখন তোমাকে সুতো দিয়ে সেলাই করতে হবে, তখন কি হচ্ছে কোনটার পরে কোনটা তুমি কিন্তু আর ম্যাচ করতে পারছো না, হাতে সময় নেই, সবই কিন্তু গুলিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই সুবিধার জন্য কি করতে হবে, তুমি ধরো এখানে 1, তারপরে তুমি ধরো 2 নাম্বার নিলে, এখানে লিখলে 2, তারপরে 3, অর্থাৎ নিয়ে পরে এই যে তুমি ধরো এই কাগজটা পেলে, কাগজটা পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে তুমি লিখে দিলে 1 হলো, নিয়ে রোল নাম্বার লিখে দিলে। রোল নাম্বার লেখার সঙ্গে সঙ্গে তোমাকে কী করতে হবে, দেখো খাতাটাকে এরকম করে ভাঁজ করে দাও। তোমাকে মার্জিন টেনে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। খাতাটাকে এরকম করে ভাঁজ করে, এই যে দুদিকে তুমি যদি ভাঁজ করে দাও তাহলে কিন্তু তুমি আরামসে তুমি লিখতে পারবে। দেখো এটা কিন্তু মার্জিনের মতোই তোমার হয়ে যাবে। এরকম করে ভাঁজ করতে হয়, ভাঁজ করারও কিন্তু নিয়ম আছে, দুটো একই দিকে করলে হবে না, তাহলে তোমার লিখতে অসুবিধা হবে। এই দেখো এরকম করে ভাঁজ করার পরে প্রথম যে লেখাটা সেটা ধরো এইখানে একটা দাগ টেনে দিতে পারো। ধরো এই যে লেখা হলো, তো এবার এইখানটাতে একটা দাগ টেনে দিলে, এখানে দাগ টানার পরে তুমি ধরো এখানে রাইট ডাউন করতে শুরু করলে, হ্যাঁ, তাহলে এখানে তোমার মার্জিনটা টানা হয়ে গেল, এখানে তোমার লেখাও শুরু হয়ে গেল। এরপরে দেখো পরের পাতাতে এই যে তোমার মার্জিন করা আছে, আর তুমি এখানে লিখতে শুরু করছো, ঠিক আছে। অযথা লাইন টেনে সময় নষ্ট করতে যাবে না, এরকম করে ভাঁজ করে দিলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে। তাহলে দেখো এরকম করে তুমি পরীক্ষা দিতে থাকলে, এরপরে ধরো যখন তুমি 2 নাম্বার পেজ নিলে, তখন 2 নাম্বার পেজ নেওয়ার পরে এখানে 2 লিখে দিলে, ভাঁজ করে দিয়ে লিখতে থাকলে। এবারে ধরো যখন তোমার ওয়ার্নিং ঘন্টা পড়ে যাবে, তখন ওয়ার্নিং ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে পরীক্ষকরা কী বলবে, খাতা বাঁধা শুরু করো। এবং প্রত্যেকটা খাতা তুমি যখন 1, 2, 3, 4 যেমন করে দাগ দিয়ে রেখেছো, ধরো সাপোজ এটা হচ্ছে মেন খাতা, এবং মেন খাতার পরে তোমার ধরো এই 1 নাম্বারটা দিলে, 1 নাম্বারের পরে 2 নাম্বারটা দিলে, এই যে 2 নাম্বারটা দিলে, এবার 2 নাম্বারটা দেওয়ার পরে যে সুতোটা দেবে, সেই সুতোটা তোমার এই যে ফুটোগুলো আছে, এই ফুটোগুলো সবগুলোকে এক করে এরকম করে সুতোটাকে এই ফুটোর মধ্যে এরকম করে ঢুকিয়ে পরে, আমি দেখিয়ে দিই তোমাদের। তো দেখো এই যে সুতোটা আছে, এই সুতোটা দিয়ে এক এক করে তোমাকে পরাতে হবে। ধরো এই যে তুমি পেনটা দিচ্ছ, এই পেনটা দিয়ে এরকম করে তোমাকে পরাতে হবে। বেশ, এরকম করে এক এক করে পরিয়ে দিলে, এবং পরানোর পরে যটাই পাতা নিয়েছো তটাকে পরপর সিরিয়ালি এরকম করে তুমি পরিয়ে দিলে পেন দিয়ে, এবং পরানোর পরে তোমাকে বেঁধে দিতে হবে, ঠিক আছে। এরকম করে পরানোর পরে এরকম করে তোমাকে বেঁধে দিতে হবে। আর যদি তোমার
ম্যাপ পয়েন্টিংয়ের বিষয় হয় তখন কিন্তু ম্যাপটাকে ঠিক এই যে পেজটা আছে, এই যে মেন পেজটার নিচেই কিন্তু তুমি বেঁধে দেবে। ঠিক আছে, ম্যাপটাকে এখানে ভরে দেবে, ভরার পরে বেঁধে দেবে। এবং হরাইজন্টালি, যেমন ধরো আমি তোমাকে দেখাই, এই যে ম্যাপটা আছে, সাপোজ ভূগোল প্রশ্ন পরীক্ষা তুমি উত্তর দিচ্ছ, তো এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটা তুমি কিন্তু এটাকে এরকম করে বেঁধে দেবে। এরকম করে বের করে রাখার প্রয়োজন নেই, এরকম করে বেঁধে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, দুটোতেই কোনো অসুবিধা নেই। তুমি এরকম করেও দিতে পারো, আবার এমনি করেও দিতে পারো। ঠিক আছে, তো এটা দেবে কোথায় আমি সেটাই তোমাদের বলি। এই যে তোমার ফার্স্ট পেজটা আছে, এই ফার্স্ট পেজটার নিচে তোমাকে কিন্তু দিয়ে দিতে হবে। আমি এইটা দিয়েই তোমাকে দেখাই, তাহলে সুবিধা হবে। দেখো, প্রথমে এই যে তোমার পেজটা আছে, এটার নিচে এরকম করে দেওয়ার পরে এরকম করে দিয়ে দিলে হলো। দেওয়ার পরে তুমি এই যে এটাকে তুমি পেন দিয়ে ফুটো করে দিলে, যেহেতু কাগজটা ফুটো নেই, এই দেখো কাগজটাকে ফুটো করে দিলাম। এবং ফুটো করার পরে তোমাকে এই যে তোমার সুতোটা আছে, সুতোটা তোমাকে ভরতে হবে। এই যে দেখো ভরে দিলাম। ঠিক আছে, একটা, তারপরে ধরো 2 নাম্বার যেটা আছে 2টো, তারপর 3 নাম্বার যেটা আছে 3টে, এরকম করে ভরে পরে তোমার যে 3টে বাঁধা হয়ে গেল, তাই এরকম করে তুমি বেঁধে দিলে। ঠিক আছে, এবং বাঁধার পরে তোমার পরীক্ষক তোমার কাছে দেখবে আসবে, বাঁধার আগে কিন্তু সাইন করবে না। ঠিক আছে, তোমাকে বাঁধা করাবে, তারপরে কিন্তু পরীক্ষক সাইন করবে। অর্থাৎ তোমাকে বাঁধতে আগে হবে, 15 মিনিট আগে যখন ওয়ার্নিং ঘন্টা পড়ে যাবে সে কিন্তু বাঁধতে বলবে। তাহলে এই যে তোমার যে বাঁধা হয়ে গেল, তোমার পরীক্ষক তোমার কাছে আসবে এবং টোটাল যে লুজ শিট কটা আছে সেটা তোমার ধরো 3টে নিয়েছো, তো 3টেকে তোমাকে এরকম করে সার্কেল করে এখানে সাইন করে দেবে। এবং সাইন করার পরে এই খাতা তুমি এবারে রিভাইজ করতে থাকো, যে পরপর তোমার ঠিক সাজানো আছে কিনা। ধরো এই প্রশ্নের উত্তরগুলো এবার তুমি একটু রিভাইজ করতে থাকো, যে ঠিকঠাক লেখা আছে কিনা, কোথাও ভুল আছে কিনা। এবং এই যে তোমার লুজগুলো যেগুলো তুমি জয়েন করেছো, সেই লুজগুলো তোমার ঠিকঠাক আছে কিনা, এগুলো সব কিন্তু তুমি দেখে নিলে। এবং দেখার পরে তুমি পরীক্ষার খাতাটি পরীক্ষকের হাতে জমা দিয়ে ধীরে ধীরে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে উত্তরপত্র জমা দিয়ে তুমি বেরিয়ে এলে। তাহলে এটাই হচ্ছে প্রসেস। দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও দেখতে সুবিধা পায়। আর চ্যানেলটিকে সম্ভব হলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কী হবে, যখনই আমি কোনো ভিডিও দেবো তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এত দূর পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ।